আজকে একটা সজনে ডাঁটা দিয়ে খুব সুন্দর রেসিপি হবে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমাদের গাছের ডাঁটা পারলাম, আর আজকে আমরা এই গাছের ডাঁটা দিয়েই একটা সুন্দর রেসিপি বানাবো। এই প্রচণ্ড গরমের যে পারফেক্ট রেসিপিটা আমরা বানাবো, সেই রেসিপিটা বানাতে একটু সময় লাগবে, সেটা হচ্ছে আম ডাল। আম ডাল বানানোর জন্য ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই প্রথমে আমরা ডালটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে মসুর ডাল নিয়েছি, ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এখন এই ডালটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এখন ডালটাকে খুব ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নেব। আমরা দুজনে বসে গেছি, ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এখানে যে সবজিগুলো নিয়েছি আর মাছ নিয়েছি সেটা ছাড়িয়ে নেব। সজনে ডাঁটা কেটে নেব। ডাঁটার কিন্তু আমরা ছাল তুলছি না, ডাঁটাটা একদম নরম আছে, আর ছাল তুললে কিন্তু রান্নার পর আরও বেশি নরম হয়ে যাবে, সেটা একদমই ভালো লাগবে না। আমি এখানে নিয়েছি কাঁচা আম, আর কাঁচা আম মানেই বুঝতে পারছেন জিভে জল চলে আসবে। এখন আমি এই কাঁচা আমটা ছাড়িয়ে নেব। আমটা কেমন খেতে সেটা আমাদের ভুটুম খেয়ে বলবে, দাঁড়ান। ওরে বাবা, প্রচুর টক। আম যত টক হবে আম ডাল কিন্তু ততই সুন্দর হবে। মিষ্টি আমরা তো প্রথমেই বলেছি আজকে দুই রকম রেসিপি হবে, একটা হবে আম ডাল আর একটা সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি হবে। তো সজনে ডাঁটা দিয়ে যে রেসিপিটা হবে সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুড়ি পেঁয়াজ। এই পেঁয়াজটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়, কোথাও ছাঁচি পেঁয়াজও বলা হয়। এরকম ছোট্ট ছোট্ট পেঁয়াজ, দেখুন এই ছোট্ট ছোট্ট পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে এই সজনে ডাঁটা রেসিপিটা আমরা বানাবো। এখন পেঁয়াজগুলিকে ছাড়িয়ে নেব। যদিও এই পেঁয়াজ ছাড়াতে একটু বেশি সময় লাগে, কিন্তু টেস্ট দারুণ। সবজি এবং মাছ কাটতে কাটতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে।
এখন আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব। কাঁচা আমগুলো কিন্তু ডাল সিদ্ধ হওয়ার পরেই দেবেন, তার কারণ হচ্ছে কাঁচা আম প্রথমে দিয়ে দিলে কিন্তু ডাল একদমই সিদ্ধ হতে চাইবে না। আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটাকে ছুঁকে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর ডাল ছোকার জন্য কিন্তু খুব বেশি তেল দেব না, খুব অল্প পরিমাণ তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডাল। এবার ডালটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা ফুটতে শুরু করেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। এখন মাছের মধ্যে লবণ এবং হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার মাছগুলো ভেজে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি। এখন এই তেঁতুলটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কালো সর্ষে, মেথি, রসুনের কোয়াকে আমি পিস করে কেটে নিয়েছি, সেই রসুনের কোয়া, ছোট পেঁয়াজ, এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নেব। টমেটোটা হালকা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলো। এবার ডাঁটাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলো। লবণ 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। মশলাটাকে সজনে ডাঁটার সাথে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, যেরকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণ জল দেবেন। আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলটা একটু চটকে নিয়ে জলটা বের করে দিয়েছি।
এখন এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলেই আমরা এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আগে টক ডালটা খাচ্ছি। টক ডাল মানে হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট। আপনাদের তো আগেই বলেছি। এই গরমে দুপুরবেলায় ভাতের সাথে টক ডাল পেলে আর সত্যিই কিচ্ছুই চাই না। এই যে পোনা মাছের আর সজনে ডাঁটা দিয়ে তরকারি, দুটোতেই টক আছে। এটাতে তেঁতুলের আর ওটাতে হচ্ছে কাঁচা আমের। তো এটা খেয়ে এখন আমি বলবো আপনাদের এটা ঠিক কেমন হয়েছে। এটা ঠিক অতটাও টক নয়, একটা অন্য ধরনের একটা ফ্লেভার আছে এর মধ্যে। একদম অন্য রকমের খেতে লাগছে। আমরা যেরকম টক বা তরকারি খেয়ে থাকি তার থেকে একদম অন্য রকমের। আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগছে। আপনারা এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাবেন, তাহলেই কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন। একদম অন্য রকমের টেস্ট, অতি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর এই যে দেশি মাছ, দারুণ লাগছে খেতে। আর এই গরমের সময় বেশ মন ভরেই খেলাম। আপনারাও বানাবেন এবং বাড়িতে খাবেন গরমের সময়, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আপনারা নতুন নতুন রেসিপি আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।